আমরা সব তো দেখে শেষ করলাম, সব দেখাই শেষ করেছি আমরা। দেশের কল্যাণের জন্য অনেকেই অনেক প্রকার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতার মঞ্চে বসেছিল। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ শাসন করেছে 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা করেছে কয়েক বছর। সবই তো দেখলাম, সবাই তো মুসলমান পরিবারের সন্তান, সবার ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু ক্ষমতায় এসে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা বিধান, নামাজের একটা বিধান পর্যন্ত তারা সমাজে চালু করতে পারে নাই। তার ফলাফল আজকে নামাজি হলো মাত্র 5%, বেনামাজি হলো 95%। যদি নামাজি সরকার যদি সরকার হিসেবে থাকতো তাহলে এটাই উল্টে যেত, নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। আমরা কি দেখতে চাই না এমন একটা সরকার আসুক যে সরকার সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে? সবাইকে চান? সবাইকে চান? আমরা সব দেখে শেষ করেছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার পাশে আমার শাহজাহান ভাই বসে আছেন, চিনেন তো ওনাকে? আজকে উনি বুক উঁচু করে স্বাধীন চেতা হয়ে বসে আছেন। এরকমও দিন গেছে আমাদের, উনি মাহফিলে গিয়েছেন কিন্তু মঞ্চে উঠতে পারেন নাই। জানেন না? আপনারা জানেন না? যারা এই সিচুয়েশন তৈরি করেছিলেন তারা আজকে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যারা এই যুগে যুগে ফেরাউন সেজেছে তাদের পরিণতি ফেরাউনদের মতোই হয়েছে, ঠিক কিনা? 1600 বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল। কত বছর? 1600 বছর। এরাও ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রের মিল আছে, যে চারিত্রিক মিল আছে না নাই? ফেরাউনের কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, ক্ষমতা ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? কি করলো? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। করলো কি? পাইকার দ্বারা ছেলে সন্তানগুলোকে জবাই করলো। কোরআন বলছে মার পেট চিরে নবজাতক বের করে হত্যা করা শুরু করলো। এমনকি নিজের বউটা পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেনি, শুধু তার এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। জানেন না? জানেন না? ফেরাউনের বউটা কে? আল্লাহু আকবার। কোন ঘরে কে? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ফেরাউনের মতো একটা ঘরে পৃথিবীর সবচাইতে বড় বদমাইশ এটা, যার নাম কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুখ্যাতি না কুখ্যাতি? বলেন 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 বলেন। খ্যাতি কিন্তু দু প্রকার। দুজনকে মানুষ চেনে, ভালো যারা তাদেরকেও, যারা ভালো হয়ে বিখ্যাত, যারা খারাপ হয়ে বিখ্যাত না, কুখ্যাত। তার কি? কুখ্যাত। ফেরাউন, তার স্ত্রী ছিলেন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোষ কি ছিল ফেরাউনের চোখে? যে আমার মন মতো না চললে বড় বিপদ হয়ে যাবে, আমার ক্ষমতার উপরে হুমকি চলে আসবে। তুমি আমার রাষ্ট্রের সেকেন্ড মানুষ, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হচ্ছে ফার্স্ট লেডি, আমার স্ত্রী তুমি, তোমাকে ওই দিন মানা যাবেই না। আসিয়া বললেন আমি আপনার স্ত্রী হতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করতে পারি না, আমি ঈমান বেচতে পারবো না। মাহফিলে কি আসিয়ারা আসছে? আছে? আসিয়া খাদিজারা আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের আলোচনাতে একটু ভাগ করে বলতে হয়। যদি মেয়েদের ব্যাপারে যদি কোনো কথা না আসে, ওরা আবার কি বলে জানেন? কালকে হুজুর কি যে ওয়াজ করে গেল, কিচ্ছুই বললো না আমাদের নিয়ে, এরকম বলে। আবার
কিন্তু কোরআন তো সবার জন্যই, সব সময় তাদেরও কোরআন, পুরুষদের যে ওয়াজ, মেয়েদেরও সেই ওয়াজ। কিন্তু যে নাম নিতে হয় একটু, আসিয়া খাদিজা এদের নাম না নিলে কেমন হয়? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিয়েছেন, ইমরাত ফিরআউন ওয়া ইমরাত নূহ ওয়া ইমরাত লূত ওয়া মারইয়াম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদের নামও নিয়েছেন কোরআনে। শেষ পর্যন্ত ফেরাউন বলেই ফেলল, আসিয়া শোনো, আমি চূড়ান্ত কথা বলে দিলাম, তুমি আমার বউ হও, সংসার সন্তান সবকিছু আছে, তুমি যদি এটা না ছাড়ো, সংসার যাবে, আমার পরিবার যাবে, তোমার জীবনও যাবে। আসিয়া মুস্কে হাসি মেরে বলেন, কি হুমকি দিলেন? আপনি হুমকি দিতে থাকুন, আমি হুমকি শুনতে রাজি আছি, সব দেব, আমার জীবনটাও দেব, ঈমান দিতে রাজি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বিড়ির একখান প্যাকেট পাইলেই ঈমান শেষ। এই আছে না নাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়ি যে কি পরিমাণ খায় জাতি, ওরে বাপরে বাপ। শীত তো আসছে, এখন আরো বাড়ছে। জেলখানায় তো কোনো কথাই নেই, জেলখানায় তো চরম বিড়ি চলে, প্রচুর বিড়ি, একটা টান শেষ হলে আরেকটা টানে, বিড়ির আগুন দিয়ে বিড়ি খায়, এত খাওয়া খায় জাতি। মানে মানুষের কিছু লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন, ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না এরকম? আছে, এত বিড়ি মানুষ খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। এই যে ভাই কই, এই যে কই, বলেন, বসেন বসেন। আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়ার ফলাফল হলো 15টা, বলছি কয়টা? আরো আছে কয়টা? তো আজ কি নুরু শেষ না শুরু? তো ওঠেন কেন? কোনো চাপচুপ নাই, বসেন। বলি আলহামদুলিল্লাহ, আমরা সব চাপ মুক্ত হয়েছি। এখন থানা নিজেই ফোন দিয়ে কয়, কিছু কি লাগবে? সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার প্রতি যত হুমকি দিবেন আমার ঈমান তত মজবুত হবে। ফেরাউন আর পারতেছে না, তার নিয়ন্ত্রণের বাইরে। কারণ আসিয়া এখন কাকে বিশ্বাস করে নিয়েছেন? কাকে? আল্লাহকে। তাকে আর পারে কেউ কিছু করতে? আর পারে না। ঈমানদারের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ পারবে না। যুগে যুগে ইতিহাস তার বড় সাক্ষী। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, স্বামী আমার, আপনি আমাকে যদি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আল্লাহর কাছে যাব, তবু আমি আপনার হুকুম মানব না। জল্লাদ রেডি করে ফেলল। জল্লাদ হাতে করাত নিয়ে সামনে প্রস্তুত হয়ে গেছে। ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন হামান সবাই পরামর্শের বৈঠকে পরামর্শ করে চূড়ান্ত করেছে, বুকের শত্রু, বড় শত্রু, একে আউট করে দাও। জল্লাদ সামনে দাঁড়িয়ে গেল, বলা হলো জল্লাদ বলে ফেলল। জল্লাদ যখন হাতের মধ্যে করাত নিয়ে দাঁড়ায় আছে, সামনে ফেরাউন দাঁড়ায় গেছে, বলতেছে, আসিয়া এখনো সময় আছে, এখনো তুমি ফিরে আসতে পারো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে বাঁচার জন্য বলতেছেন, কিন্তু আমি তো শহীদ হতে চাই, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। মারে, তারাও নারী, আর এই সমাজের নারীরাও নারী। কি ছিলেন আসিয়া! আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আপনি যত বড়ই হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বোঝেন নাই? হ্যাঁ, মিসেস পোস্টটা কিন্তু ছোটখাটো পোস্ট না, অনেক বড় পোস্ট। সেই পোস্টকে তিনি ডিনাই করলেন, পাত্তাই দিলেন না। কিসের তোমার ফার্স্ট লেডি? আমার ঈমান আগে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবারকে তিনি ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়া তিনি গ্রহণ করলেন কাকে?
শেষ পর্যন্ত আসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। জান্নাতের মধ্যে অসংখ্য ঘর থাকবে, অসংখ্য গোরফা থাকবে, কামরা থাকবে, কিন্তু তিনি বললেন না না আল্লাহ, আমি অসংখ্য ঘর চাই না, বড় কোনো জান্নাতও চাই না, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর দিবা। বয়তুন বহু বচন, বাইতুন এক বচন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন তারা, আল্লাহর সঙ্গে কি তাআল্লুক তাদের মাঝে ছিল, কি মহাব্বত তাদের মাঝে ছিল। আসসালাম এক পর্যায়ে এই দোয়া করতে করতে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জল্লাদ করলো কি, করাতটা তার কপালে লাগায় দিল, দুই টুকরা হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার নারীদেরকে জানায় দিল, ও দুনিয়ার নারী সমাজ, আল্লাহকে মহব্বত করতে গিয়া আমার পরিবার ছেড়ে দিলাম, আমার স্বামী শেষ হয়ে গেল, আমার সংসার তছনছ হয়ে গেছে, সব কিছু মাইনাস করলাম, কিন্তু আমি আমার আল্লাহকে কিন্তু ছাড়ি নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই। তবে তিনটা কাজ যদি আমরা আজকে শিখে যাই, করে যেতে পারি, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের শেষ দিকে বলছেন, তিনটা কাজ করো, আমি তোমাকে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করব, এবং সম্মানজনক সম্মান তোমাকে দিয়ে দেব, এবং মহা সাফল্যের সাফল্যবান আমি তোমাকে বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নম্বর হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। মুত্তাকি যদি হতে পারি, তার ফলাফল হলো 15টা। এক নাম্বার হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 2 হলো গুনাহ মাফ হয়ে যাবে। কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, যালিকা আমরুল্লাহ। আমার আল্লাহর অর্ডার হলো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযযিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার সমস্ত গুনাহগুলো মাফ হবে, এবং সম্মানজনক সম্মান আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মাগফিরাতের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4, সকল কাজ সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সংকট থেকে উত্তরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরাতুত তালাক আয়াত নাম্বার 2। নাম্বার 8 হলো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে সীমাহীন রিজিকের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 9 হলো সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সম্মান মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13। নাম্বার 10 হলো আল্লাহর মহব্বতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো কবুলিয়তের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো জান্নাতের বিভিন্ন নিয়ামত এবং আল্লাহর সান্নিধ্য লাভের সুসংবাদ দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কামার 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদগুলো দিয়েছেন। সর্বশেষ কোরআন বলছে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জ্যোতি নূরের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর কাজ হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, ভয় করব কাকে? নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আমরা কথা বলবো সোজা না বাঁকা? সোজা না বাঁকা? কথা বলবো আমরা মিথ্যা না সত্য? ওয়াকুলু লিন্নাসি হুসনা। যদি কথা থাকে তুমি তাহলে সুন্দর কথা বলবে, কথা না থাকলে চুপ থাকবে। চুপ থাকা নাজাত। চুপ থাকা কি? নাজাত। মুমিনদের যত গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর মধ্যে কথার প্রসঙ্গ এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক কথা থেকে নিজেকে পরিজ রাখবে তারা হলো মুমিন। বাজে কোনো কথা ইমানদার বলতে পারে না। মুমিনের মুখ থেকে কথাগুলো বের হবে দলিল লেখকের লেখার মতো। দলিল লেখক যেমন লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে আর লেখে যেন একটা ভুল না হয়, দলিল বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক ইমানদার ইমান যে ইমান আনে সে ব্যক্তি কখনো মুখ থেকে বাজে কোনো কথা বলবে না। একটা কথা যখন বলবে 1000 বার চিন্তা করে তারপর একবার কথা বলবে। এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় না, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূল কোনোদিন একটা মিথ্যা বললেন না। আমরা তার উম্মত। মিথ্যা কি বলা যাবে? আজ তুমি মিথ্যা কি বলা যাবে? অনর্থক কোনো কথা বলা যাবে? বাজে কোনো কথা বলা যাবে? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর বলেন। রাসূলুল্লাহ নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 কাওলাজ জুর। বাজে কথা, বেফাস কথা বলা যাবে না। এই 16 বছর যত কথাগুলো শুনেছি আমরা রাষ্ট্রের উচ্চ মহল থেকে, সুন্দর সোজা কথা না বেফাস কথা? বলেন বলেন বলেন। খেলা হবে কইছে না? এটি কোনো কথা? বলেন তো, এটা কোনো ওয়েটফুল, এটা কোনো দামি মানুষ, বিশেষ মানুষের কোনো কথা হতে পারে? বলেন। এটা হাস্যকর, এটা বাজে বেফাস কথাগুলো আমরা শুনেছি 16 বছর। একটা অনিসলামী দলের নেতা বলে, অনিসলামী দলের নেত্রী বলে যে আমরা যদি আগামীতে নির্বাচিত হতে পারি আমরা আমাদের দেশটাকে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন একটা অনিসলামী দলের নেতা কি কয়? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় না ওরা, মোদির সনদে দেশ চালিয়েছিল ওরা। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু।
12টার দিকে যাচ্ছে, আস্তে আস্তে রাত হলে তো একটু ভারী হবে, কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুখ থেকে যা কথা বলবো আমরা মিথ্যা না সত্য? বলেন মিথ্যা না সত্য? সত্য কথা বলবো, মিথ্যার ধারে বাসা আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যার মুখ থেকে মিথ্যা বের হবে না, তার সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সবচেয়ে বড় পীর কে জানেন? সবচেয়ে বড় বুজুর্গ সেই যার মুখ থেকে মিথ্যা বের হয় না। সেই মুখটা পরিচ্ছন্ন, সেই জিহবা জাহান্নামে যাবে না যে জিহবাতে মিথ্যা বের হয় না। এটা মারাত্মক ব্যাপার, বিশাল একটা আমল এটা। এক সাহাবী এসে বললেন, হুজুর আমাকে একটা আমল শিখান। রাসূল বললেন, তুই মিথ্যা কথা ছেড়ে দে, যা, তুই নাজাত পাবি। যেরকম সুবহানাল্লাহ। কি বললেন? কয়টা আমল বললেন? একটা আমল। এবং রাসূল বলেছেন, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য নাজাত দিয়ে দেয়, মিথ্যা ধ্বংস করে ফেলে। একটা দুইটা মিথ্যাচার করেনি আল্লামা সাঈদীর মতো মানুষ। চিন্তা করে দেখুন, আমার দেশে তার জন্ম হয়েছে, এই জাতি ধন্য, এই ভূমি ধন্য। 18 কোটি তৌহিদে জনতারা তিনি হৃদয়ের স্পন্দন ছিলেন। তাকে ভালোবাসে নাই এমন কোন লোক আমার দেশে ছিল না। সেই লোকটাকেও কেমন করে হত্যা করা হলো। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, বিশ্বনন্দিত, জননন্দিত মজলুম 13 বছর কারাগার থেকে 2023 সালের 13 অগাস্টে চিকিৎসার নাম করে ঘর থেকে কিংবা জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল টিম নামের কিলিং টিম তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে সেই কিলারদের ধরুন, গ্রেফতার করুন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। তুমি মাখলুককে মেরেছো, আল্লাহর মাখলুককে মেরেছো, আল্লাহর বান্দাকে মেরেছো, তোমার কোনো ক্ষমা নাই। কুতিবা আলাইকুমুল কিসাস। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এই 16 বছর কি মিথ্যা সাক্ষী ছিল? হ্যাঁ ছিল। ঘটনা 71, সাক্ষীর জন্ম 76। সাক্ষীর জন্ম কোন সাল? দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগতের সাক্ষী ছিল তাদের কাছে। এগুলি করেছে তারা। কি যেন নাম? ওই যে আল্লামা সাঈদীর যে এক সাক্ষী, কি নাম? শুকরঞ্জন বালী। হ্যাঁ, শুকরঞ্জন বালী। 17 অগাস্ট আমার প্রোগ্রাম ছিল পিরোজপুরে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে মাহফিল ছিল আমার। তো দেখি যে শুকরঞ্জন বালী চলে আসছে, সেই দিনও আসছে। এসে আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করলাম। বললাম যে শোনেন, আপনার যে সৎসাহস, 4-5 বছর আপনি দমদম জেলখানায় জেল খাটেন, যা করছেন আপনি, এদেশের নর্মালি অনেক আলিমই তা করতে পারে নাই, এই সৎ সাহস দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? তো বললাম, আপনার ভিতরে যে সৎ সাহস কাজ করেছে, আপনি যে সততা নিয়ে একজন আলিমের পক্ষে লড়েছেন, শুধু আপনার একটা কাজ বাদ আছে। কি? একটা হচ্ছে কালেমা পড়েন। আমি ওখানে বললাম যে আপনি একটা কালেমা পড়েন, তাহলে তো সব হয়ে যায়। একটা মুস্কি হাসি মারলো। এখন ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম তো কাউকে আর জোরপূর্বক কিছু বলতে বলে না, চাপ দেওয়া যাবে না। আমি তাকে শুধু একটা মুস্কি হাসি মেরে এই কথা বললাম। দেখি যে বেচারি মুস্কি মুস্কি হাসি মারে। দোয়া করেন, হেদায়েত তো হতেও তো পারে, তাই না? হতেও পারে। অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে যারা এই দেশকে ভালোবাসে, যারা মিথ্যা কথা বলে না, যারা ঠকায় না। এমন হিন্দু ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। আমরা
মুসলমান আমরা ইসলাম থেকে শিখেছি আমরা মন্দির ভাঙ্গি না, আমরা মন্দিরকে পাহারা দেই। দরবারে বসলে আমরা চেষ্টা করি ওই হিন্দু ভাইকে কেমনে বাঁচানো যায়, আমরা তাদের প্রতি সিম্প্যাথি দেখানোর চেষ্টা করি। আমরা মন্দিরকে পাহারা দেই, অন্য ধর্মকে আমরা সম্মান করি, তাদের মূর্তিকে আমরা গালি দেই না, রাসূল গালি দিতে মানা করেছেন, কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেনি। কারা? যারা বাবরি মসজিদ ভেঙেছে। এ পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। অতএব তাদের মুখ থেকে আমাদের উপদেশ আমাদের নেওয়ার দরকার নাই, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আমাদের কিচ্ছু নাই, বরঞ্চ আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদের, ঠিক কিনা? আমাদের থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, তো দুটো আমল শিখলাম আমরা, আর একটা আমল বাদ আছে, এটা করি আমরা আস্তে আস্তে শেষের দিকে আজকে চলে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ না পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ন্যূনতম কোয়ালিটি হলো ইমানদারের একদম ফার্স্ট ন্যূনতম যেটা থাকতেই হবে, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। মাহফিল আসছি, একটা সিদ্ধান্ত নিয়ে যাই ভাই যে নামাজটা জীবনে ছাড়বো না। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, সত্য কথা বলবো, আল্লাহ তাআলা এখন এই কথা বলেই আয়াত শেষ হয়েছে, কিন্তু কথা শেষ হয়নি। ওয়াকুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম। আয়াত শেষ, 70 নম্বর আয়াত সাদীদা বলে শেষ হয়েছে, কিন্তু কথা এখনো শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলা বলছেন কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি 2টা কাজ করতে পারো, আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জিন্দেগির যামবুন, 1 বচন যুনুব, বহু বচন তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। চিন্তা করছেন কত বড় এখানে অফার? তোমার জীবনের অর্জিত তুমি যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সত্য কথা বলতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ এরপরে বলছেন, বান্দারে আরেকটা কথা জেনে রেখে দে, আমার আরেকটা হুকুম জেনে রেখে দে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য যারা করবে, ইত্তেবা যারা করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে তারা, যারা এই আনুগত্যের জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে যারা রাখবে। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি আনুগত্য করেছেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তিনি একজন মিলিয়নার ছিলেন। কি ছিলেন? মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সব কিছু রেখে তিনি রাসূল যেদিকে চলেছেন তিনিও সেই দিকে চললেন। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। রাসূল একদিন তাকে দেখলেন একাকী বসে আছে, ফকিরের মতো মসজিদের সামনে বসে আছেন। মসজিদ নববীর সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, মক্কায় দেখেছি তোমার বড় বড় ব্যবসা ছিল, তোমার বউ আছে, বাচ্চা আছে, বউ বাচ্চাগুলোকে সব রেখে দিয়া এত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি মদিনায় এসে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? মুস্কি হাসি মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? যে জায়গায় এসে আমি আল্লাহকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার নবীজি এবার আব্দুর রহমান, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো কষ্ট হচ্ছে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করবে না? হুজুর
বিয়ে তো করা দরকার, প্রয়োজন আছে। রাসূল বললেন তোমার তো ব্যবসা করা দরকার, কিছু বাণিজ্য করা দরকার। আমার নবী যে এই কথা বলি তিনি চুপ থাকলেন। হঠাৎ করে দেখেন একজন আনসার সাহাবী সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন এই আনসার সাহাবী এদিকে আসো, তুমি যে ধনী সাহাবী, এই জামান আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী আমার, খুব কাছের মানুষ আমার, দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হুজুর আমি দেখবো। আপনি বলেছেন যখন, ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিলেন, মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বললেন ভাই রে, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনার যে বাগান পছন্দ হবে এই মুহূর্তে আমি সেই বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন ভাই আর কি করবা বলো? এবারে বলছে আমার বউটা দুইটা, আমার দুইটা বউ, এক বউ হলেও চলবে, তোমার তো বউ নাই, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় নিবা। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন ও আমার আনসার ভাই, তোমার খেজুর বাগান আমার দলিল করে দিতে হবে না, তোমার বউটাকে আমার জন্য তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজার দেখা দাও, একটু ব্যবসা শিখায় দাও। বাজার দেখা দেওয়া হলো, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। সেই ছোট্ট ব্যবসায় ব্যবসা করে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করলেন, কিছু টাকা জমা হলো। বিয়ের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন আব্দুর রহমানের কোনো খবর নাই। নবীর সামনে 4-5 দিন পরে গিয়ে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। সুন্দর কাপড়, গায়ে তার গন্ধ সুগন্ধ ছড়াচ্ছে। রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে, তোমার পোশাকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। আমার দাওয়াত দিলে না, হুজুর মনই ছিল না। কি এরকম হয়? কিন্তু অনেক কাছের মানুষও কিন্তু অনেক সময় বিয়ের সময় বাদ পড়ে যায়, হয় না? এরকম হয় না? আমার নবীজি কিছুই মনে করলেন না, বললেন ঠিক আছে আব্দুর রহমান, বিয়েটা জরুরি ছিল, বিয়ে তো করে নিয়েছো, ভালো কথা আব্দুর রহমান, কিন্তু তুমি টাকাটা পাইলা কোথায়? এই হিসাবটা আমার নিতে হবে। মহরণের টাকা দিয়েছো নাকি? হুজুর মহরণের টাকা তো আমি দিয়েছি, টাকা পাইছো কোথায় হুজুর? ওই যে একজন আমাকে ব্যবসা শিখাইয়া দিয়েছে, আনসার সাহাবী, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই কয়েক রতির সোনাটা বউটাকে মহরণার স্বরূপ দিয়া আমি দেখে রানী বানায় ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন, আকাশের দিকে তাকায় বলছেন ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। এই দুইটা দোয়া যখন করলেন, আল্লাহ পাক তার পরিবারে এমন বরকত দিয়েছেন, মৃত্যুর সময় তিনি দুনিয়াতে 13টা সন্তান রেখে গেছেন। কটা সন্তান? এবং এত পরিমাণ সম্পদ তিনি দুনিয়াতে রেখে গেছেন। যুদ্ধের ময়দানে এই আব্দুর রহমান আওফ তাবুকের অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা। এবং তার ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আওফ বদরি সাহাবী ছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আব্দুর রহমান আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সন্তানগুলো সম্পদ বন্টনের সময় হাত দিয়া নয়, কুড়াল দিয়ে কেটে কেটে তারা সোনা ভাগ করেছেন। কি দিয়া? কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করেছেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও। মানে এই দোয়ার পরে উনি ছায়া হাত দিলে ছায়া সোনা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্পদ হতে তো বাধা নাই। আমার নবীজির একজন জামাই ছিলেন খুব ধনী, তার নাম কি? ওরে ওয়াজ তো সবাই পারেন, উসমান, এই তো সবাই তো পারেন, শুধু একটু স্মরণ করে দেওয়ার জন্য। বিশাল সম্পদের পাহাড় তার ছিল। একদিন রাসূলকে বলছেন হুজুর এত সম্পদের ভাল লাগে না, আপনি দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে। আচ্ছা এরকম ধনী কি এখন হালে আছে? আচ্ছা আমি তো আমার জীবনে পাই নাই যে কোনো ধনী এসে বললো হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন শেষ হয়ে যায়। এরকম তো কেউ খুব বলে না। উনি বলেন আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। তাই? আচ্ছা উসমান আমি একটা প্রশ্ন করি, কি তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি জমিনে না, আমি যদি উটের পিঠেও বসে খাওয়া শুরু করি, উট চলতেছে আমি খাচ্ছি, ওই সময় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে যায়, দানা একটা খাবারের একটা ছোট্ট একটা দানাও যদি পড়ে, আমি উটকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন ওসমান সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জনে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে?
কিন্তু সম্পদটা হতে হবে লিগাল না ইললিগাল। লিগাল ওয়েতে হলে কোনো বাধা নাই, কারণ সম্পদ বেশিতে দুটা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল, তাহলে কত উপকার না। আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সব কিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে সকল অসচ্ছলতা অভাব ইসলামে দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো বলেন তো? আমার দেশে কাদের হাতে টাকা? বলেন বলেন, শুধু চোর না ডাকাত? কি ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো হয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন, কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করতে হবে দুজনের। এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াবো না। প্রচুর ঠান্ডার ভিতরে, আমি কিন্তু ঘামি নাই আজকে আলোচনায়, বুঝলাম না। ঠান্ডা না? দেখছো ঠান্ডা নাই, গরম, খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটাই যদি শীত কম হয় তাহলে আবার শীত বেশি কাকে বলে? জি, শীতের মধ্যে মজাও আছে, আনন্দ আছে, বলি আলহামদুলিল্লাহ। জি, বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? মা বোন আছে, তারা কি পর্দা করে? মার্কেটে যায়? যায় না? আচ্ছা, ভালো। নাকি কি বলবো বলেন? কিছু কিছু স্বামী আছে আবার বউকে দেখাতে খুব পছন্দ করে, এরকম কিছু স্বামী আছে। কিন্তু কিছু কোনো পুরুষ লোক আসলো বাড়িতে, বউকে বলে যা চা দিয়ে আয়। আসে না এরকম? আসে না? আসে না? চা খাওয়া, বউকে দেখাতে খুব পছন্দ করে। আবার কিছু কিছু আছে হুন্ডায় চড়ে ঘোরায়। এখন তো লেটেস্ট কিছু হুন্ডা আছে না, R15 লেটেস্ট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? মানে ড্রাইভার যা আছে দেখাই যায় না। পিছনে 3 তলার সিটে, প্যাসেঞ্জার সিটে বউকে উঠায় নেয়, একদম অর্ধলগ্ন করে, লাল লিপস্টিক, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, আর মুখে আটা ময়দা লাগানো। হ্যাঁ, বাস সাজগুজ কইরা হুন্ডা চড়ায়া শ্রীকোলার মোড় থেকে একদম বালসাবাড়ি পর্যন্ত। ভাবতেছেন হুজুর চেনে না? সবকিছু সব চেনে। কিন্তু শ্রীকোলার মোড় থেকে টান দিলে একদম সরিষাকোল, বালসাবাড়ি, একদম পর্যন্ত। শাহজাদপুরের একটা মূর্তি আছে ওই জায়গায় না, প্রায় দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, দিল একখান টান। এখন টানের আওয়াজ তো শোনা যায় কম, এখন হুন্ডার তো আওয়াজ কম হয়। তা আওয়াজ কম হলে তার মানুষ তাকাবে না, বলে যাই ওই পাইপ আউট কর, স্যালেঞ্জার আউট কর। স্যালেঞ্জার আউট করলে তখন তার হুন্ডার তখন হয়েছে হেলিকপ্টারের আওয়াজ। সব সাইড থেকে গেল কি। এরকম কিছু অকাম্যা কিছু স্বামী আছে না নাই? আছে না নাই? তুমি নিজেও জাহান্নামে যাবা, তোমার বউটাকে জাহান্নামে নিয়ে যাবা। এগুলো করবা না। পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে নেবেন। কি দিয়ে? কি দিয়ে বলেন তো? গহনা দিয়ে না ইসলাম দিয়ে? ইসলাম দিয়ে। গহনা দিয়ে সাজান, সমস্যা, আপনি দেখেন, কিন্তু পরিবারকে সাজাতে হবে আগে ইসলামের গহনা দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, দেখছেন, পিটাতে হবে। কি মুশকিল, মারবেন। যে কইছে আমার মনে হয় সে বিয়ে করে নাই। যারা বিয়ে করছে তারা কখনো কবে না মারতে হবে। মারা এত সস্তা? বউকে মারা এত সস্তা ভাবছেন? একটু কথা কইলেই তো 3 দিন কথা চলে না। মারতে গেলে খবর আছে। হ্যাঁ, বহুত কিছু। বউ তো বরকতে, স্ত্রী হচ্ছে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আপনি নিয়ামত আঘাত করবেন কেমনে? শুধু বলবেন নামাজ পড়ো না কেন? 4 কারণে
স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন? কয় কারণে বলেন তো? 4 কারণে মারতে পারবেন। এখন আমার মায়ের এখন মনে মনে চিন্তা করছে, হুজুর এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, কি শেষে কি স্বামীর হাতে লাঠি তুলে দিয়ে গেলেন? 4 কারণে। কয় কারণে বলেন তো? 4 কারণে। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2, যদি রোজা না রাখে। নাম্বার 3, যদি পর্দায় না থাকে। নাম্বার 4, যদি স্বামীর আনুগত্য না করে। এই 4টা কারণে মারতে পারবেন, কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, মুখের কোনো অংশে মারা যাবে না, বুকের সাইডে মারা যাবে না। মারতে গেলে আপনি মারতে পারেন, কিন্তু সেই মারটা হতে হবে সেই লাঠি দিয়ে যেটা আপনার পকেটে থাকে। 9 ইঞ্চি মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী তার বউকে মারতে নেবে, যদি কোনো মানুষ যদি ওই চিত্র দেখে, তখন কে রাগ করবে না হাসবে? চান্সে ছিলে কোনো কায়দা। আমার মাদের করে যায় পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। আমার বন্ধুগণ, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে শাসন করবেন, কাছে নিয়ে বসবেন। ফজরের সময় মসজিদে যেতে পারেন নাই, সন্তানকে ছেলে হলে পরে ডান দিকে দাঁড় করায় দিবেন, মেয়েদেরকে পিছনে দিবেন, বউকে পিছনে দিবেন। নামাজ জামাতে পান নাই, বাড়িতে নামাজ শুরু করে দিবেন। আর নামাজ শেষে বয়ান করে বলবেন, এই যে আমরা একসঙ্গে একই ছাদের নিচে নামাজ পড়লাম, আমরা জান্নাতে গিয়ে জান্নাতের খাবারগুলো আমরা একসঙ্গে খাবো। কি কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বাইরে আপনি আপনার প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না? করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি পরিবারকে প্রচুর সময় দিয়েছেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে 3 দিনও পার হতে দেননি সারা জীবন। 3 দিন না দেখলে ছটফট করতেন আর বলতেন, শোনো আমার কিচ্ছু ভালো লাগতো, তোমরা থাকো, আমি আমার মেয়ের বাড়ি গেলাম। 3 দিনের মধ্যেই তিনি চলে যেতেন মেয়েকে দেখার জন্য। ফাতিমার চেহারা না দেখলে নবীজির ভালো লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত পরিবারের প্রতি তার টান ছিল। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে এসে বলছে, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, তা আপনার মেয়ে তো কাঁচা ঘরে থাকে, ময়লা টয়লা হয়, আপনার 2টা নাতি আছে, রান্না বান্নায় কষ্ট হয়, একটা খাদেমের দরকার, আপনার কাছে তো বহু খাদেম থাকে, একটা খাদেম দেন আমারে। আমার নবীজি আস্তে করে মুস্কা হাসি মেরে বলেন, আম্মা এদিকে আস। কাছে টেনে নিয়ে বলছে, তোমার আব্বুর জুব্বা কে ধোয়? কে? আপনি নিজেই ধন। আমার বাড়ির সমস্ত কাজগুলো কে করে? কে? আপনি নিজেই করেন। তুমি দেখো না তোমার আব্বা কি করে? আল্লাহু আকবার বলেন। আমার কোনো খাদেম নাই, আমি আমার নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজেই সেলাই করি, নিজের কাপড়গুলো নিজেই ধৌত করি। আমার রাসূল ছিলেন নিজের ঘর নিজেই ঝাঁট দিতেন। তোমার বাবা বিশ্বনবীর আসন থেকে যদি এমনটা জীবন গ্রহণ করতে পারে, তোমার বাড়িতে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। একটা আমল শিখায় নাও মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। মা যাও, চলে যাও। আমার নবী যেরকম করে পরিবারকে সময় দিয়েছেন, নাতিপুতি, ওরে বাপরে বাপ, বাচ্চাগুলো রসুলকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে বসে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? হাসি খুশি মানুষ ছিলেন। কিছু কিছু নানা আছে হাসেও না কান্দেও না, দাদাও আছে, বাচ্চা নাতিপুতি দেখলে খেলে ধমকায়, ছট আছে না, এরকম আছে না? নাতিরা দোয়া করে, বুড়া বন কি, ঠিক কিনা? আমার নবীজি খুব মিশুক ছিলেন সবার সাথে। আসুন না আমরা নবীর আদর্শ উজ্জীবিত হই, নবীর আদর্শকে লালন করি। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা মহা সাফল্যবান হব। আনুগত্য করব 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, অনেকে না বলেই চলে যাচ্ছেন আমাকে। আমি একটু কিন্তু মাইন্ড করতেছি, একটু বসেন। সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। এই মাহফিলটার নাম হচ্ছে, মানে যে ফাউন্ডেশন থেকে, ফি সাবিলিল্লাহ। ফি কার পথে? আল্লাহর পথে। না, আমি আল্লাহর পথে, কাম মানে বিশাল বরকতি না। তো তারা বছরে কিছু মানে প্ল্যান করেন, ঈদের আগে, রোজার আগে অথবা ঈদের আগে কিছু খাবার সামগ্রী দরিদ্রদের মাঝে দিয়ে থাকেন। বিয়ে হয় না, কন্যা আছে, গরিব, তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করেন। তো এই উদ্যোগগুলো কি ভালো না খারাপ? শুধু ভালো না, অনেক ভালো, অনেক ভালো। এইরকম চেতনা লালন করেছিল
আমার নবীজির নবুয়ত পাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। খুব ভালো, খুব সুন্দর তাদের এই প্ল্যান, পরিকল্পনা। আল্লাহ তুমি তাদের পরিকল্পনাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এই ফাউন্ডেশন আমাকে একটু আগেই বলেছেন যে হুজুর একটু